বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কিন্তু আমাদের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে না থাকবে কোনো তর্ক, না থাকবে কোনো বিতর্ক, থাকবে অকপট কথাবার্তা, থাকবে সাবলীল বার্তালাপ। এবং এই জন্যই আমাদের এই অনুষ্ঠানটিকে আমরা নাম রেখেছি বিশ্বাসে মিলায় বন্ধু। এবং এটার পিছনে একটা কারণ আছে। যেহেতু এ দেবাশিস বিশ্বাস আপনাদের সাথে সার্বক্ষণিক অনুষ্ঠানে থাকবেন, আমার উপর বিশ্বাস রেখে অবশ্যই আপনারা বুঝতে পারবেন কেন অনুষ্ঠানটার নাম রেখেছি বিশ্বাসে মিলায় বন্ধু। কালের কণ্ঠ ডিজিটাল প্রেজেন্স বিশ্বাসে মিলায় বন্ধু অনুষ্ঠানে আমি দেবাশিস বিশ্বাস প্রথমবারের মতো অফিসিয়ালি আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান উপভোগ করবার জন্য। এবং আজকের এই অনুষ্ঠানে অর্থাৎ প্রথম এপিসোডে আমরা অতিথি হিসেবে এমন একজনকে বেছে নিয়েছি যার সাথেও এই নামের গুরুত্বটা খুব করে বহন করে, এবং তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় অপু বিশ্বাস। তো এক বিশ্বাসে যদি বন্ধু হওয়া যায়, দুই বিশ্বাস মিলে তো বন্ধুত্বটা আরও গাঢ় হতেই পারে। এবং অপুর সাথে আমার সম্পর্কের যে জায়গাটা সেটা বেশ অনেক গাঢ় এবং অনেক দিনের। তো সুতরাং আমরা আসলে কাজ করতে করতে এমন একটা পর্যায়ে এসেছি যেখানে আমাদের মধ্যে তর্ক বিতর্ক ঊর্ধ্বে আমরা বন্ধুত্বের জায়গাটাকেই বেশি দেখি। একদম অধিকার বন্ধু সব একদম একদম। তো আমরা আমাদের এই অনুষ্ঠানটিকে প্রিয় দর্শক তিনটি ভাগে ভাগ করেছি। অন্যান্য অনুষ্ঠানের মতো, গতানুগতিক অনুষ্ঠানের মতো আমরা হয়তো শুধু বলেই যাব না, কিছু জানারও চেষ্টা করব। তো সুতরাং আমাদের অনুষ্ঠানের প্রথম যে ভাগটি, সেই ভাগটির নাম হচ্ছে জীবনের গল্প আছে বাকি অল্প। জীবনের গল্প আছে বাকি অল্প। আমরা আমাদের জীবনটা আসলে কিন্তু খুব ক্ষণিকের, এই আছে এই নেই, কিন্তু জীবনের কিন্তু নানাবিধ গল্প থাকে। তো আজকে অপুর কাছ থেকে আমরা একটু জানতে চাইব যে আমরা সাধারণত সুখের গল্প বলে সুখী হই, আনন্দিত হই, আমিও হই তুমিও হও, কিন্তু একটা সুখ লাভ করার পেছনে কিন্তু অনেক স্ট্রাগল কাজ করে। ঠিক, পেছনের গল্পটা কিন্তু অনেক স্ট্রাগলের। তো একজন অপু বিশ্বাস হওয়া, একজন ঢালিউড কুইন অপু বিশ্বাস হওয়া কিন্তু চারটিখানি কথা তো নয়, পাশাপাশি এত সহজ কথাও ছিল না। তা আমি একটু অপুর স্ট্রাগলের গল্পটা শুনতে চাই এবং দর্শকদেরকে জানাতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ দাদা। সবসময় তোমার যে কোনো ভালো প্রোগ্রামগুলোতে আমাকে ফার্স্ট প্রায়োরিটি দাও, এর জন্য আমি ধন্যবাদের ছোটো করবো না, হয়তো বা অধিকার থেকেই বলো। এ পর্যন্ত তোমার বর্তমান পরিচয় থেকে বিগত পরিচয় যদি বলে থাকি, তুমি অনেক ভালো একজন উপস্থাপক। থ্যাংক ইউ। কারণ পথের পাঁচালী দিয়ে তোমার লাইফ স্টার্ট। সেই জায়গায় প্রত্যেকটা প্রোগ্রামের ফার্স্ট এপিসোডে আমাকে রাখো। আই এম রিয়েলি, কী বলবো দাদা, অনার এবং তোমার আদরের বোন, এটাই মনে হয়। আসলে প্রথমে সোশ্যাল মিডিয়া থেকেই আসি। সোশ্যাল মিডিয়ায় এখন যেটা হয়ে গেছে যে ছোটোবেলায় যেমন আমরা একটা সাজগোজের একটা প্রোগ্রাম থাকতো যে যেমন খুশি তেমন সাজো, আমার মনে হয় যে সমস্ত মানুষই এই প্রোগ্রামে পার্টিসিপেট করেছে ছোটোবেলায় স্কুল লাইফে। তো সোশ্যাল মিডিয়াতে এই অপু বিশ্বাস নামটার সাথেই না যেমন খুশি তেমন লিখো হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, যে মন চাচ্ছে আমাকে কখনো কিছু বানিয়ে দিচ্ছে, বানাচ্ছে, বানানোর চেষ্টা করছে। তাতে করে হয়তো বা এখন যেহেতু সোশ্যাল মিডিয়া একটা ভালো উপার্জনের জায়গা, তোমার ভিউজ যত হবে তত তুমি আর্ন করতে পারবা ঘরে বসে, যেটা হয়তো বা করতে হলে আমাদেরকে বিভিন্ন প্রফেশনে যেতে হতো, হয়তো বা টিচার বা কিছু একটা। তো এই বিষয়টা যেমনটা আমার খুবই ভালো লাগে যে যেভাবেই আমাকে বানাক না কেন আলটিমেটলি তারা আর্নিং করতে পারে। তবে একটা উপবিশ্বাস আসলেই কিন্তু একদিনে তৈরি হয়নি। অনেক চড়াই উতরাই, অনেক অপমান, অনেক ভালোবাসা, অনেক মন্দ বাসা, সবকিছু আমি নিয়ে কিন্তু ভালোবাসাটা কম শুনতে চাই, অপমান আর মন্দ ভাষাগুলো একটু গল্প আচ্ছা, শুনতে চাই। যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমি ক্লাস 5 থেকেই আর্ন করি। ক্লাস 5-এ যখন আমি পড়তাম আমি বৃত্তি পেয়েছিলাম। তো যেটা হয়েছিল, আমি মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, আমার বাবা কাকা 4 ভাই বোন, মা নিয়ে সংসার। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছিল ছোটবেলা থেকে না আমি একটু ইন্ডিপেন্ডেন্ট হতে পছন্দ করতাম। আচ্ছা, তো আমি যেমন হয়েছিল যে আমি নাচ শিখেছি, আমি দুটো বাচ্চাকে নাচ শেখাতাম ওই সময়, হ্যাঁ ওই বয়সে। আচ্ছা। এবং আমি যেটা করতাম, আমি আরো ছোট বাচ্চাদেরকে পড়াতাম, সরিয়ে সরিয়ে আমার কাছে পড়তে আসতো। তো ওইখানে আমার ফার্স্ট উপার্জন ছিল তোমার কত, সর্বমোট মনে হয় 500 টাকা ছিল। 200-250 করে দিত, 20 টাকা করে দিত। তো ওই টাকাটা আমি রেখে দিতাম, মাকে দিতাম। এটা যেটা মা ফিক্সড করেছিল, সেটা আমাকে বললো যে
কারেন্টের বিলে দিত, কারণ কারেন্টের বিল আসতো তখন 150 টাকা 200 টাকা 250 টাকা এরকম করে আসতো, এটাতে মা দিত, এটাতে কারেন্টের বিলটা হয়ে যেত। আচ্ছা, তো এটা আমার অনেক ভালো লাগে একটা কাজ করেছে। এরপরে মানে আমার তখন থেকেই অপু সংসারের প্রতি একটা কন্ট্রিবিউশন আছে আমার কাছে ভালো ওই বয়স লাগতো। থেকে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমার ওকে। কাছে, কারণ আমি যেহেতু সবার ছোট ছিলাম, তো তা আমার বাবা মার খুব একটা প্রিপারেশন বেবি আমি ছিলাম না। আচ্ছা। তো ওই জায়গা থেকে না মনে হতো কি বাবা মা মানে চাইতো যে আমি কেন, এরকম একটা ফিল হতো। আচ্ছা। তো আমার কাকার আসলে বিয়ে হয়েছিল, কিন্তু আমার কাকি হঠাৎ করে মারা যাওয়ার কারণে আর বেবি তার ছিল না। তো ওই কারণ থেকে আমার কাকা ছিল আমার বাবা, আচ্ছা। কারণ বাবার মতো করে সে আমার স্কুলিং, আমার যত ইচ্ছা, মানে আমার সমস্ত খরচা আমার কাকা দিতেন। তাহলে কি মানে আমরা যদি এভাবে বলি, অপু কি মানে পৃথিবীতে তো সৃষ্টিকর্তার মাধ্যমেই আসে, তার ইশারাতে আসে, 100%, হ্যাঁ। কিন্তু ওই ক্ষেত্রে কি অপু আগের থেকে কি একটু বুঝতে পেরেছিল যে হয়তো বা শি ওয়াজ বা শি ইজ অ্যান আনওয়ান্টেড চাইল্ড, এরকম হঠাৎ করে মানে যেটা না, বললেন না হঠাৎ তুমি করে না, preparation- মানে যেটা হয়েছিল কি বাবা মা ওই সময় তো অতটা ওনারা বুঝতেন না, তো প্রায় যতটুকু মার মুখে শোনা 5 মান্থ পরে হয়তো বা জানতে পেরেছে আচ্ছা, যে আচ্ছা। আমি, তো তখন মা বাবা চাচ্ছিলেন না, যেহেতু আমার 3 ভাই বোন অলরেডি ছিলেন, তো আচ্ছা ঠিক আছে এইরকম আর কি ব্যাপারটা আচ্ছা, একটা টেকেন ফর গ্রান্টেড, এক্স্যাক্টলি। তো ওই জায়গা থেকে আমার কাকা এসেছে যখন আসতে দাও। আসতে দাও, হ্যাঁ। তো ওই জায়গা থেকে কাকা আবার আমার সবকিছু, মানে একদম স্কুল থেকে শুরু করে আমার যত চাহিদা, বাবাও অনেক ভালোবাসেন, কিন্তু সামহাও আমার সমস্ত আবদারের জায়গাটা ছিল কাকার। তো আমার কাছে অলওয়েজই না, আমি না ইন্ডিপেন্ডেন্ট খুব পছন্দ করি, কারণ আমার কাছে ওই রকম মেয়ে মানুষ হওয়াটা না একটা আইডিয়াল বলে মনে হয়। আর ছোটবেলা থেকেই আমি হয়তো একটু বেশি পাকনা বলতে পারো, সেটা হচ্ছে যে আমাকে দেখে কিছু শিখতে হবে বা আমি শেখাতে পারবো, এই ফিলটা অলওয়েজ থাকতো, স্কুলে হোক, নাচের ক্লাসে হোক, যে জায়গায় হোক। তো যে কথাটা বলতে চাচ্ছি, আমি যখন কোটি টাকার কাবিন করলাম, আমাকে যখন দীপজল ভাই ডাকলেন, এবং সহকারে অবশ্যই যে দুজন মানুষকে আমি এখনো মানে থ্যাঙ্কস জানাবো, এফআই মানি, মাসুম বাবুল দাদা এবং শাকিব খান, তারা তিনজন মিলে যখন ডিসাইড করলেন ওকে ফাইন কোটি টাকার কাবিনটা করবে। এরপরে কিন্তু আমি একটা সিনেমা করেছি, দুটো করেছি, তিনটে করেছি। আমি একটি ডিরেক্টরের কথা আমি বলবো না, বাট আমার একটা সিনেমা শুটিং এমন হয়েছিল যে আমি শুটিং করছিলাম তোমার ইয়েতে, আমাদের যেখানে ওই যে তোমার শিপ টিপ থাকে, কি বলে ওটা, Shipyard সদরঘাট, বলে, হ্যাঁ, সদরঘাট, সরি। তো সদরঘাটে শুটিং করছিলাম, তো সামহাও এই বিকেল হয়ে গেছে, তো মা আমার সাথে তো সার্বক্ষণিক থাকতেন, তো মার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, তো মা বললো আমি একা কেন খাবো, আমাকেও খাইয়ে দিবে। তা ওই সময় না আমি একটু মিস করে গেছি যে আমার একটা শট আছে, এই আচ্ছা। শটটা দিলেই সানডাউন হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু তার আগে তুমি খেতে বসে গেছো। তার আগে মা খেতে বসেছে, তো মা আমাকে মা তুলে খেয়ে খাইয়ে দিচ্ছিল। দিচ্ছে, হ্যাঁ। তো মা যখন আমাকে খাইয়ে দিচ্ছিল, ডিরেক্টরটা এসে এমন ভাবে মানে বললেন যে এটা কি খাওয়ার সময়, মুখ থেকে প্লেটটা নিয়ে গেছে। আহ! হ্যাঁ, ওকে। তো এই বিষয়টা নিয়ে মনে করেন মা খুব কষ্ট পেয়েছে, খুব স্বাভাবিক। মা খাননি, এবং মা একটা সময় গিয়ে আমাকে বলছে যে না, ওই ডিরেক্টর হলো, তুমি কাজ করো না। তারপর আমার জীবনে আর একটা স্ট্রাগল এসেছে, যে ধরো হায়াত আঙ্কেলের সাথে আমার একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, বাট আঙ্কেল এবং মারুফ ভাই তাদেরকে আমি অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত ভালো মানুষ, কোনো একটা কোইন্সিডেন্ট। তো এই জায়গা থেকে ওটা ইন্ডাস্ট্রিতে বেশ চাওরও হয়েছিল এবং হ্যাঁ, চারিদিকে তো এটা, এইটা হচ্ছে কথা। এবং আমি ওদিন আমি ছিলাম, আমি সামাও এফডিসির কোনো একটা কাজে ছিলাম এবং অপু বিশ্বাসকে আমি অঝোর ধারায় কাঁদতেও দেখেছি, কথা কি সত্যি কিনা? হ্যাঁ, তো এইটা